আবার ভিডিও চলে আসলাম। দূর করতে পারবো বলতে পারি যে আর 10 বছর পর আমি সেই এনার্জি ফোর্স রাখবো আমার জায়গায় তখন একটা ছেলে নিতে হবে যে আমার কাজগুলো করবো। আবার ভিডিওতে চলে এসে ভিডিও করছি। আমি কিছুই জানি না, আমি ওর নুনতে ইনফেকশন হয়েছে। কত সুন্দর জায়গা। মধ্যে সাথে এমন এমন কথা বলে না, পুরো সাইজ কাঁঠালির, কোনটা ভেঙে যায়। কাঁঠালের কলাগুলো সাইজ দেখেছো? কথা শুনিয়েছে দেখা হলো পিচি দুটো দেখালো যেটাতে গ্যাস বেড়ায় সেগুলো আমাকে মোটি মোটি ধার করে নিয়ে আসলাম আর এইগুলো কিনে নিয়ে আসলাম। দেখবার তো হচ্ছে হ্যাঁ আমার ডাক্তার দেখালে হ্যাঁ সবাই দেখলাম টেস্ট টেস্ট করলাম কি কতদিন বাঁচতে পারি সেটাই জন্য লাভ আছে। আমাদের আগে তোমার লেগে যাবে এখন বিয়ে সাথে কিছু করনি ওই সব কথা কেউ বলে বলে মরার কথা কেউ বলতে পারে কার কখন চলে আসো সেটা তো আলাদা বিষয়। ঠিক আছে আমার বদটা আছে মেয়েটা চলে গেল কখন কার ভয়ঙ্কর রোগের একটা ইঙ্গিত তোকে দিয়েছে ডাক্তার, কিন্তু এখনো পর্যন্ত যতগুলো মানে টেস্ট হয়েছে এখনো সেই সব তবু একটা মনের মধ্যে মানুষের একটা আমি বলেছি কিছু হয়নি চিন্তা করছি কারণ ঠিক আছে বিষয়টা হচ্ছে যে ওর যে লাইফস্টাইল ওটা না হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে হ্যাঁ হ্যাঁ বললি ওর সামনে কখন আলোচনা করবি না ওইসবই মানে পরীক্ষা হয়েছে কিন্তু এখন পজিটিভ কিছু ধরা পড়েনি বুঝেছি তো ধরা পড়ে এখন তো এগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এই নিয়ে আগের 10 বছর পিছনে গেলে পরে মানুষকে ঢুকতে দিত না উল্ফাল বলতো সে ব্যাপারটা আলাদা। সেটা এখন বিষয়টা হচ্ছে যে ওটাতে কী হয় বলতো ওটাতে আমাদের শরীরের যে ধর বিভিন্ন যে মানে রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা সেটা ধীরে ধীরে কমতে শুরু করে যাই রক্তচাপটা কমে তখন তোকে শরীর আর সেই রোগ প্রতিরোধ করতে পারে না আস্তে আস্তে মানুষগুলো ঝিমিয়ে পড়ে। কিন্তু এখনো পর্যন্ত যত জায়গাটা টেস্ট করিয়েছে কিছু হয়নি বুঝেছিস নর্মালি আছে কিন্তু ডাক্তার বলেছে যে তুমি কিন্তু এখন থেকে সাবধান হয়ে সাবধান ঠিক আছে 6 মাস বাদে বাদেই টেস্ট করতে হবে। তো আশা করি সেরকম বাড়াবাড়ি কিছু হয়নি। একই গল্প আমার হাত পাটি পুজো বড় হবে না তারপরে হবে না না ওদের একটা মানে হাতটাই নষ্ট হয়ে গেছে একটা বিয়েতে চারটা ঠিক আছে বলেন আমাকে অত অল্প বয়সে উঠে গেছিল বলে তাই বিয়ের একটা হিসাবই থাকে 20 থেকে 30-এর মধ্যে ভাই বিয়ে করতে অভিষেকের আর নাড়ু বিয়ে হলো বিয়ে ঠিক করে আমি যেটা বললাম মিলিয়ে কে অভিষেকের তো কোনোদিন ঠিক না কেন বলো তো প্রথম কথা ওর মা মার তো কথা শেষ করতে না দ্বিতীয় কথা ওর দিদি মানে বোন না বোন ঠিক আছে বিয়ের পরে যে ওইসব সহ্য করা যে কি মানে ঘরে ননদ থাকা ঠিক আছে তার মধ্যে মানে ও হোমচোদা ওটাই হচ্ছে মেয়ে ঠিক আছে ওর ছেলেদের ছাড়াও থাকতে পারে বিয়ে করে চললো বউ এটাগুলো মেনে নেবে আর তার থেকে বড় কথা আয় রোজগার কিছু নেই বল ওই হলো সবথেকে বড় কথা হলো এই আয় রোজগার থাকলে মানুষ একটা মেয়ে কি চায় ঠিক আছে শুধু করেও বাইরে দেখা শুট করবে না বউ মা